হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে অল ইজ লস্ট, যা 2013 সালে মুক্তি পায় এবং মুভিটি পরিচালনা করেছেন জেসি চ্যাডুর এবং রবার্ট রেডফোর্ড প্রধান চরিত্র অভিনয় করেছেন। এটি অসাধারণ সার্ভাইভাল ড্রামা। পুরো ছবিতে প্রায় কোনো সংলাপ নেই। একজন নামহীন বৃদ্ধ নাবিকের সমুদ্রে বেঁচে থাকার সংগ্রামের এই চলচ্চিত্রের মূল বিষয়। ভারত মহাসাগরের বিশাল জলরাশি মাঝে একা একটি ইয়েটে ভেসে চলেছে এক অভিজ্ঞ বৃদ্ধ নাবিক। তিনি পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে, সম্পূর্ণ একা। শান্ত সমুদ্র আর নির্মল আকাশ দেখে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক। হঠাৎ এক সকালে প্রচণ্ড ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন সমুদ্র ভাসতে থাকা একটি কার্গো কন্টেইনার তার ইয়েটের সঙ্গে ধাক্কা লেগেছে। কন্টেইনারটির কারণে ইয়েটের গায়ে বড় গর্ত হয়ে যায় এবং দ্রুত তার মধ্যে জল ঢুকতে শুরু করে। নাবিক ভয় পায় না, সঙ্গে সঙ্গে কাজ শুরু করেন। তিনি গর্তটি অস্থায়ীভাবে মেরামত করেন এবং যতটা সম্ভব জল বের করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ধাক্কায় ইয়টের ন্যাভিগেশন যন্ত্র, রেডিও এবং অনেক বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। ফলে বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি হাতে থাকা মানচিত্র, কম্পাস এবং নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানেন আতঙ্কিত হলে মৃত্যু আরও দ্রুত আসবে। কিছুদিন পর আবহাওয়া বদলে যায়। দূরে কালো ঘন মেঘ জমতে শুরু করে। ভয়ঙ্কর ঝড়, বিশাল বিশাল ঢেউ তার ছোট ইয়টকে খেলনার মতো ছুঁড়ে ফেলতে থাকে। তিনি প্রাণপণে পাল নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় তা স্পষ্ট হয়ে ওঠে। ঝড় এতটাই ভয়ঙ্কর হয় যে ইয়েটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেতরে আবারও জল ঢুকতে থাকে। বহু চেষ্টা করেও তিনি তার নৌকার দিকে বাঁচাতে পারেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি লাইফ জাফটে উঠে ইয়েটি ছেড়ে দেন। এখন তার কাছে রয়েছে অল্প কিছু খাবার, সামান্য জল, কিছু জরুরি সরঞ্জাম এবং একটি ছোট্ট ভাসমান লাইফ জাফট। চারদিকে শুধু সমুদ্র, কোথাও কোনো মানুষের আকার নেই। দিন কেটে যায়। তিনি বৃষ্টির জল সংগ্রহ করে পান করতে শুরু করেন এবং অল্প অল্প করে খাবার খান, যাতে বেশি দিন টিকে থাকা যায়। মাঝে মাঝে তিনি মাছ ধরেন এবং কাঁচা মাছ খেয়ে শক্তি ধরে রাখেন। তিনি আকাশের দিকে তাকিয়ে কোনো বিমান বা জাহাজের খোঁজ করেন। যখনই দূরে কোনো জাহাজ দেখতে পান, তিনি ফ্লেয়ার ছুঁড়ে সংকেত পাঠান, কিন্তু ভাগ্য তার সঙ্গে থাকেন না। একবার একটি বিশাল মালবাহী জাহাজ খুব কাছ দিয়ে চলে গেলেও কেউ তাকে দেখতে পান না। এই ঘটনা তাকে ভীষণ ভেঙে দেয়। এত কাছে এসেও উদ্ধার না হওয়ার হতাশায় তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে তার খাবার ও মজুদ জল যা ছিল প্রায় শেষ হয়ে আসে। সূর্যের প্রচণ্ড তাপ, ক্ষুধা, তৃষ্ণা এবং একাকিত্ব তাকে ক্লান্ত করে দেয়। তবুও তিনি বেঁচে থাকার আশা ছাড়েন না। একদিন তার লাইফ জ্যাকেটের চারপাশে হাঙর ঘুরতে থাকে। যদিও তারা সরাসরি আক্রমণ করে না, তবুও পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে লাইফ জ্যাকেটটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ভেতরে জল ঢুকতে থাকে। তিনি বুঝতে পারেন এবার হয়তো আর বাঁচার কোনো উপায় নেই। রাতের অন্ধকারে তিনি জাফরাটের ভেতরে বসে নিজের জীবনের কথা ভাবছেন। এতদিন ধরে তিনি প্রকৃতির সঙ্গে লড়াই করেছেন, কিন্তু এখন তার শক্তি প্রায় শেষ। হঠাৎ জাফরাটে আগুন ধরে যায়। আগুনের কারণে জাফরাট দ্রুত ডুবে যেতে শুরু করে। তিনি জলে ঝাঁপ দেন। চারদিকে শুধু অন্ধকার আর গভীর সমুদ্র। ধীরে ধীরে জলের নিচে ডুবে যেতে থাকেন। মনে হয় সবকিছু শেষ তার কাছে। ঠিক তখনই জলের উপর থেকে একটি আলোর আভা দেখতে পান। কেউ যেন তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শেষ শক্তি দিয়ে তিনি সেই হাত ধরার চেষ্টা করেন। চলচ্চিত্রের শেষ দৃশ্যটি ইচ্ছাকৃতভাবে কিছুটা খোলা রাখা হয়েছে। অধিকাংশ দর্শকের ব্যাখ্যা অনুযায়ী শেষ মুহূর্তে একটি নৌকা থেকে একজন মানুষ তাকে উদ্ধার করে। হেই! আবার কেউ কেউ মনে করেন এটি তার মৃত্যুর আগে কল্পনার প্রতীকী দৃশ্য। এই অস্পষ্ট সমাপ্তি চলচ্চিত্রটিকে আরও গভীর করে তোলে। অল ইজ লস্ট শুধুমাত্র সমুদ্রে বেঁচে থাকার গল্প নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য, অভিজ্ঞতা এবং শেষ মুহূর্ত পর্যন্ত আশা না হারানোর গল্প। খুব কম সংলাপ ব্যবহার করেও চলচ্চিত্রটি দেখায় যে মানুষ কখনো কখনো সম্পূর্ণ একা হয়েও জীবনের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যায়। তো বন্ধুরা, এটাই হচ্ছে ক্লাইম্যাক্স।